মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 6:10। অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে একদম রেডি হয়ে গেছি। আর আজকে কালকে রাত্রে আমি এখানেই ছিলাম, মা বাপের বাড়িতেই ছিলাম, কারণ আজকে মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায়। মা রেডি হয়ে গেছে, বাপি মাকে ছাতু খাওয়াচ্ছে। অ্যাম্বুলেন্স 6:30টায় চলে আসবে, আর শুভও চলে আসবে 6:30টার আগে, 6:30টার সময় চলে আসবে। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে, তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। এই যে আমার মা একদম রেডি হয়ে গেছে ডাক্তারখানায় যাওয়ার জন্য। অ্যাম্বুলেন্স এসে গেছে, শুভ আসছে, ও এলি তারপরে যাওয়া হবে। তো এই যে আমরা ডাক্তারখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এদিকে বাপি আর আমি বসেছি, আর ওই যে শুভ বসে আছে ওদিকে। আর মা তো এখনও যথারীতি চিৎকার করে যাচ্ছে। তো চলো ডাক্তারখানায় গিয়ে তোমার সাথে কি হলো না হলো সবই শেয়ার করো। তো দেখো, ওই জন্যই বলে বিপদ কখনো বলে আসে না। তো মায়ের শরীর খারাপটাও তেমনই হলো। আবার আজকে দেখো ডাক্তারখানা নিয়ে যাবো, একে তো অ্যাম্বুলেন্সের টাইমে চলে এসেছিলো, কিন্তু ওর আসতে যেহেতু 10 মিনিট লেট হয়েছিল, তারপর তো বেরোতে বেরোতে আরও 5 মিনিট লেট। প্রায় বেরোলাম তখন 6:30টায় বেরোনো কথা ছিল, বেরোতে বেরোতেই 6:50, প্রায় 7টা বেজে গেছে। আর রাস্তায় বেরিয়েই দেখো কিছুটা রাস্তায় এসেছি, সঙ্গে সঙ্গে গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। আবার যদিও গাড়িতে টায়ার এক্সট্রা আছে, কিন্তু এখানে যে রেঞ্জ না যেটা দিয়ে টায়ারের স্ক্রুগুলো খোলে সেইটা আবার খারাপ। তো অনেক কষ্টে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর আমার বাপি ও ড্রাইভার তিনজনই মিলে চেষ্টা করার পর অবশেষে নতুন টায়ারটা লাগানো হচ্ছে। তো লাগিয়ে নিয়ে এবার যেতে হবে। আর ওদিকে যদি ডাক্তারবাবু চলে আসে তো একটু সমস্যা হয়ে যাবে, দেরি হয়ে গেলে। হোপফুলি যেন ডাক্তারবাবু আজ একটু লেট করে, আমরা যেন ঠিক টাইমে পৌঁছে যাই। তো চলো ডাক্তারখানায় গিয়ে তোমার সাথে কথা বলি।
তো এখন বাজে 8:10। এইমাত্র ডাক্তারখানাতে এলাম। এখন ডাক্তারবাবু আসেনি, একটা পেশেন্ট আছে এসেছিলো, কিন্তু আমার মাকে বললো প্রথমে নিয়ে নিতে। তো এই মাত্র ডাক্তারখানাতে বসে আছি, এবার ডাক্তারবাবু চলে এলে বেরিয়ে তোমার সাথে কথা বলছি। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, মাকে এখন অ্যাম্বুলেন্সে বসানো হয়ে গেছে। এদিকে আমি আরও ডাক্তারের ফিসটা দিয়ে ওষুধ লিখে দিয়েছি, সেই ওষুধটা নিচ্ছি। তো ওষুধটা নিয়ে মানে আবার তো 3 সপ্তাহ বাদে ডাক্তারবাবু আসতে বললো। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি ডাক্তারবাবু কি। তো বাড়ি এসেছি 0.5 ঘন্টা 45 মিনিট হয়ে গেল, কারণ মাকে নিয়ে আসার পর আমি আরও বেরিয়েছিলাম একটু হরিপাল, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। মানে এত খিদে পেয়ে গিয়েছিলো, কোনোদিনও এত খিদে পায় না। মাথাটা ছিল খিদেতে। আর তো তাই জন্য, যেহেতু বাড়িতে এখনও সেরকম কিছু রান্না হয়নি, সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম 7:30 সময়। তো তাই জন্য হরিপাল গিয়েছিলাম, ওখানে গিয়ে কিছু টিফিন করলাম, বাপির জন্য নিয়ে এলাম, বাপি খাবে। আর ও আমাকে দিয়েই এখন কাজে চলে গেল। তো এবার এখানে মায়ের কিছু জামা আছে, যেগুলো কাচবো, কেচে চান করবো। চান টান করে তারপর মাকে চান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর তোমার সাথে কথা বলছি। আমিও চান টান করে নিই। তো চলো। আর আজকে তো দেখলে যে যখন হসপিটালে যাই কিরকম একটা বিপদ হলো, গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেল। মানে অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি চলে এসেছিলো টাইমের ভিতরে, কিন্তু ওর আসতে একটু 10 মিনিট লেট হয়েছিল। তারপর আমরা টেনশনে ছিলাম, যদি পেশেন্ট দেরি হয়ে যায় না, ডাক্তারবাবু ওপরে চলে যায়, মানে ওপরে ঘরে রুগীর পেশেন্ট দেখে, আর ওপরে তো মাকে প্রেশার দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যার জন্য নিচেতে একটা ঘর আছে, মানে এমার্জেন্সি যে পেশেন্টগুলো আছে সেইগুলোকে নিচের ঘরে দেখিয়ে দেয়। কিন্তু ডাক্তারবাবু ওপরে চলে গেলে নিচে নামতে সেই 2-2:30টার সময় নামবে, যে দেরি হয়ে যায়। প্রচণ্ড টেনশনে ছিলাম। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ঠিক টাইমেই পৌঁছে গিয়েছিলাম। দেখানোও ভালোভাবে হয়ে গেছে। আবার 3 সপ্তাহ বাদে যেতে বলেছে। মায়ের প্রেশারটা হাই হয়ে গেছে, তাই প্রেশারের ওষুধটা বাঁচে দিয়েছে। আর মা প্রচণ্ড চিৎকার করছিল, মানে গা হাতে যন্ত্রণা হচ্ছে বলে প্রচণ্ড চিৎকার করছে। কী হচ্ছিল আমরা সেরকম কিছু বুঝতে পারছি না, কারণ মা তো কথা বলতে পারছে না। ওটাই হচ্ছে বেশি সমস্যা। কী হবে এখন, ডাক্তারবাবু সেরকম কিছু বলতেও পারেনি। আবার 3 সপ্তাহ বাদে ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট সমস্ত কিছু দিয়েছে, সেগুলো করে তারপর আবার নিয়ে যেতে হবে। তো অনেক বক করলাম, এবার কাজগুলো করে নিয়ে তোমার সাথে আবার কথা বলি। গুড ইভিনিং। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি। আর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এলাম, নেওয়ার পর এখন বাজে সন্ধ্যে 7:30। বাপিকে এইমাত্র চা করে দিলাম, বাপি চা খেলো। আর মাকে ওষুধ খাওয়ালাম, এখন মা শুয়ে আছে। আর আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো। ও আসছে, যাওয়ার সময়তে মায়ের কতগুলো ওষুধ ওখান থেকে নিয়েছিলাম, আর কিছু ওষুধ হরিপাল থেকে নেবো। যাওয়ার সময়তে ওষুধ নেবো নিয়ে, আর কালকে আমাদের বাড়িতে কুটুম আসবে, তার কিছু মানে দোকানপত্র বাজার করার আছে, সেইগুলো করে নিয়ে একবারে বাড়ি ফিরবো। তো কালকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। কালকে কারা কুটুম আসবে সেগুলো সবই তোমরা দেখতে হবে। কালকে স্পেশাল আয়োজনও হবে, অনেক কিছু রান্না হবে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা একটু ছোটো হলো, কারণ যার ডাক্তারখানায় যাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, আবার কালকে তো আরও নতুন ব্লগ নিয়ে আমি আসছি, নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি। তো ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব 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 ভালো থেকো। টাটা।